সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আছি কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকতে। সাগর পাড়ে এখন যাব। চলেন আজকে আমরা কক্সবাজার থেকে সমুদ্র সৈকতে হাঁটি। এটা হচ্ছে লাবণী বিচ। কক্সবাজারে কয়েকটি বিচ আছে, তার মধ্যে একটি অন্যতম, এবং পর্যটকদের ভিড় এই বিচেই বেশি। এখান থেকে বালুময় রাস্তায় হাঁটতে হবে। রোদের বালুগুলো উত্তপ্ত হয়ে মরুভূমি বালুর মতো হয়ে গেছে। এই রাস্তায় হাঁটা অনেক কষ্ট, তারপরেও মানুষ সমুদ্রের সান্নিধ্য পাওয়ার জন্য এই কষ্টকর উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে সমুদ্রে চলে যায়। সমুদ্র সব মানুষের জন্য একটা আকর্ষণীয় স্পট। আমরা সমুদ্র, পাহাড় মানুষ ভালোবাসি, এবং অবকাশ যাপন করার জন্য সময় পেলেই মানুষ তার চিত্তাকর্ষণের জন্য, মনের আনন্দ খুঁজে পাওয়ার জন্য আমরা সমুদ্রের তীরে সময় কাটানোর জন্য আসি। দেখেন সামনে সমুদ্র, আশেপাশে অনেক দোকান আছে যেগুলোতে ফুচকা সহ বিভিন্ন মুচরোচক হালকা খাবার বিক্রি হয়। এই কক্সবাজারের এই সমুদ্র সৈকতটি কিন্তু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। অনেক মানুষ এখানে দেখেন এসেছে। দেখেন এর 500 মিটার পরেই হচ্ছে সুগন্ধা বিচ, সেখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষ আজকে সমুদ্র পাড়ে এসে তাদের ছুটি কাটাচ্ছে। আজকে শুক্রবার। আমাদের ছুটি কাটানোর জন্য সমুদ্র পাড়ে নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ জায়গা হচ্ছে কক্সবাজারের এই সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এই সৈকত অবস্থিত। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কি দারুণ লাগছে দেখেন বন্ধুরা, আমার সামনে বিশাল অবারিত সমুদ্র, তার তীর দিয়ে আমি হাঁটছি। এক অন্যরকম অনুভূতি। সমুদ্রের কাছে আসতে আসতে মন ভালো হয়ে যায়। সমুদ্রে ঠান্ডা বাতাস এবং বিশালতা দেখে নিজের মনের যে দুঃখ কষ্ট আসে তা বলা যায়। দেখেন বন্ধুরা, আমি হয়তো সাগরে নামতে পারবো না, দুধ পরে আসছি। কত বড় বড় ঢেউ এসে আসছে পড়ছে এই তীরে। সমুদ্রের তীরে আছে ঝাউ গাছ। দেখেন হাজার হাজার মানুষ ভ্যাকেশন কাটাতে, ছুটি কাটাতে এখানে এসেছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন এই সমুদ্র সৈকতে ঘুরতে আসে। বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন স্পটগুলির একটা হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকত। দেখেন দেখেন পানিগুলো কীভাবে আসছে। আমি কলকাতার দীঘাতে গিয়েছিলাম এবং বেঙ্গালুরে চেন্নাইয়ের সমুদ্র সৈকতেও গিয়েছি, কিন্তু কোনো জায়গায় আমাদের এই সমুদ্র সৈকতের মতো তো সুন্দর না। ওগুলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, কিন্তু
সর্বসেরা সমুদ্র সৈকত হচ্ছে আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকত, এবং এটা অনেক লম্বা, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে হাজার হাজার লোক দেখেন। হাজার হাজার লোক আজকে এসেছে। এখন সমুদ্রে পুরা জোয়ার, ভাটার সময় অনেক পর্যন্ত পানি নেমে যায়, যার কারণে আমাদের এই জায়গা পর্যন্ত পানি এসেছে। তাদের সময় থাকলে ছুটি কাটাতে অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন। এখানে নিরিবিলিতে যুক্তে ওই চেয়ারগুলোতে বসে থাকলে সমুদ্র হাওয়া লাগলে অনেক সুন্দর লাগে, মনের ভাব প্রকাশ। দারুণ দারুণ সুন্দর। আজকে সমুদ্রের ঢেউগুলো কীভাবে আসছে পড়ছে, মানুষগুলো সমুদ্রে এই সাগরের মাঝখানে দেখেন চলে গেছে ওই পর্যন্ত চর ফেলে, মানুষগুলো দূরে দেখা যাচ্ছে। তখন ভাটা থাকে তখন পানি ওই পর্যন্ত চলে যায়, মাঝখানে চর জাগে। এছাড়া এই সৈকতে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট আছে। এখান থেকে আপনারা ইচ্ছা করলে টায়ার ভাড়া নিয়ে, টিউব ভাড়া নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে পারতে পারেন। তারা ওয়াটারের স্পিড বোট আছে, ঘোড়া আছে, আর অনেক এন্টারটেনমেন্ট করার জন্য আর অনেক কিছু আছে এখানে। Halo. शुभ हाय दे हाय ये कैमरा है तो अपने कैमरा
Ay, mayoría. ¿Le dice? Espérate. Ahora vine de a Mamudra. ¿Sí? ¿A qué trabajo? Hello. ভিউয়ার্স, দীর্ঘক্ষণ এই সমুদ্র সৈকতে কাটালাম, অনেক সুন্দর সময় কাটালাম, দারুণ একটি সময় উপভোগ করলাম। এই সমুদ্র তীরে ওই চেয়ারগুলোতে বসে বসে হাওয়া খেলাম এতক্ষণ। এই হোক, আজকে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আর অন্য কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে। বন্ধুরা, আমার চ্যানেলের নাম আনসেন ওয়ার্ল্ড উইথ বাবলু। আপনারা আমার চ্যানেলটি দেখবেন এবং এই ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও অনেক ভালো ভালো জায়গা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ভিডিওগুলো করার সময় কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলেও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেইগুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে তুলবো।
বাজারে আসেন আমাকে আগে বলবেন না এই দুটা কারোটা কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে এরকম অনেক দোকান আছে যেগুলোতে পর্যটকরা আসলে পরে বিভিন্ন ধরনের অর্নামেন্টস গহনা সহ অনেক কিছু কেনাকাটা করা যায়। যেমন পর্যটন এরিয়াতে প্রত্যেক পর্যটন এরিয়াতে এরকম থাকে, আপনারা চাইলে এখানে মার্কেটিং করতে পারেন। এখানে অনেক বাচ্চাদের খেলনা, গার্মেন্টস, জুতা, গহনা সহ অনেক ধরনের পণ্য আছে। আপনারা যেরকম চান সেরকম যে কোনো কিছু পছন্দ হলে এখান থেকে কিনতে পারেন। তবে এখান থেকে কেনাকাটার আগে অবশ্যই দামাদামি করে কিনবেন, কারণ আপনারা জানেন পর্যটন এরিয়াগুলোতে এমনিতেই সব কিছুর দাম একটু বেশি থাকে। দামাদামি করে না কিনলে হয়তো ঠকতে পারেন। বিভিন্ন ধরনের জুতা আছে এখানে, প্লাস্টিকের সামগ্রী, গার্মেন্টস আইটেম। এখানে খাবারের দোকান আছে, বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায়, শুটকি মাছও পাওয়া যায় এখানে, ঝিনুক শামুকের দোকান আছে। কি লাগবে? শুটকি মাছের দোকান, এখান থেকে ইচ্ছে করলে আপনারা বেড়াতে এসে শুটকি মাছও কিনে নিতে পারেন। সব ধরনের সামুদ্রিক মাছের শুটকি পাওয়া যায় এখানে।